রোববার বিকেলে পঞ্চগড়ে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারের জন্য আন্দোলন করলে আন্দোলনকারীদের উপরে লাঠিপিটা করে সেনাবাহিনী, যার ফলে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা, এমনকি অভিযোগ আনে তলপেটে লাথি মারারও। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। কাজটা করা হয়েছে, তাদের অতর্কিত হামলা করা হয়েছে। কাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে? যারা সেখানে শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিল এবং সমাপ্তি ঘোষণা করে চলে আসছিল। সেখানে আমরা যখন পুলিশের সাথে কথা বলি, পুলিশ স্পষ্ট করে কথা বলেছে যে এই আন্দোলনকারীরা তারা তো তাদের জায়গা থেকে আন্দোলন শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিল। এরপর সেনাবাহিনী কেন সেখানে এসে হামলা চালানো, এটা তাদেরও বোধগম্য নয়। এরপরে সেনাবাহিনীও বলেন, সড়ক সচল করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, তাই নিজেদের মধ্যে মিউচুয়াল করার জন্য সে প্রস্তাব জানায়। এই কাজটা করেছেন আপনারাও, কিন্তু আমাদের লোকজন, আমার সদস্যদের কিন্তু আপনাদের দ্বারা কিন্তু আহত হয়েছে। আমাদের সদস্যরা সদস্য আহত হয়েছে, এটাও কিন্তু উচিত হয়নি আপনাদের পক্ষ থেকে। আমরা কিন্তু ট্রাফিক পুরোটুক জ্যাম লেগে গেছে, পুরো ওইখান থেকে বিজিবির ক্যাম্প থেকে শুরু করে এখানে তুলে রাস্তা। তো এটা কিন্তু আমরা সলভ করার জন্য এখানে আসছিলাম। আপনাদেরকে কিন্তু হাতি হত্যার বিচারটা আমিও চাই, আমরা সবাই চাই। তো ওর পক্ষে আমার তো কোনো এটা বিপক্ষে না, কিন্তু রাস্তাটা যাতে আপনারা সরাই দেন এর জন্যই আমরা চেয়েছিলাম। হাওয়ার যখন একটা মানুষ অনেক সমবেত হয় বা ঝামেলা হতে পারে, সেই যুগ ঝামেলা হতে পারে, আমি বলছি না হয়নি ঝামেলা হতে পারে, বাট যাই হোক আমরা এটা মিউচুয়ালি সলভ করে ফেলি। পঞ্চগড়ের জেলা প্রশাসক আহতদের খোঁজখবর নিয়েছেন এবং ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। দুই পক্ষে দুইটা কথা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে দেখবো। ওখানে যতগুলো ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আমরা দেখব, দেখে পরবর্তীতে কালকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবো। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, হয়তো যে কোনোভাবে এটা একটা সমাধান বের করতে হবে। ঘটনাস্থলে ২৬ জন আহত হয়েছেন এবং ১৩ জন হসপিটালে ভর্তি আছেন এবং ১৩ জন হসপিটাল থেকে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আজকের বগুড়া।